কথা দিয়ে কথা রাখলেন কাটলিছড়ার বিধায়ক সোজামুদ্দিন লস্কর। গুয়াহাটি থেকে ফিরেই চিপরসাঙ্গন বারপাড়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুতের ছোবলে প্রাণ হারানো মৃত জহিরুল ইসলামের বাড়িতে নৌকা চোখে ছুটে গেলেন বিধায়ক সোজামুদ্দিন লস্কর। তিনি মৃত জহিরুল ইসলামের পরিবারকে 35,000 টাকা দিয়ে আর্থিক সাহায্য করেন। ঘটনার ওই সময় তিনি গুরুত্বপূর্ণ কাজে গুয়াহাটিতে থাকায় সরাসরি আসতে পারেননি, তবে কথা দিয়েছিলেন যে গুয়াহাটি থেকে ফেরার পরেই তিনি সশরীরে এসে জহিরের পরিবারের খোঁজ নেবেন। রবিবার কথা রাখলেন বিধায়ক সুজাম। এদিকে অসহায় জহিরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বিধায়ক সোজামুদ্দিন লস্করকে ধন্যবাদ জানান বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী মুজিবুর রহমান বড়ভূইয়া সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়ার রিপোর্ট। কথা হচ্ছে গিয়ে আজকে আমি বিগত কিছুদিন থেকে আমার কাজকর্মে আমি গুয়াহাটিতে ছিলাম। থাকার কারণে আমি এই সব সমস্যা আজকে আমি আমার সমষ্টির দুইজন মৃত জলে ডুবে গুনাদের করে গিয়েছি, একজনের জানাজায় উপস্থিত হয়েছি। গতকাল মারা গিয়েছেন বাঙ্গালপুরের আর একজন ফাড়গাঁও। তারপরে এখানে কমরুল ইসলাম যে বাঙ্গালুরে মারা গিয়েছে, আমার আগে যোগাযোগ হয়েছে, কিন্তু আমি গুয়াহাটিতে থাকার দরুন আসতে পারিনি। আমার মুজিবুর ভাই এখানে সম্পর্কিত বহু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমার আফতাব ভাই এই যে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন মৃত্যুমুখে পতিত হন, আর একজন আহত হন, উনি আহত আমার সামনে আছেন। আমি কথা দিয়েছিলাম আমি বাড়িতে ফেরার পরে আমি আজকে উপস্থিত হয়েছি। সরকারিভাবে ওনাদের যে তোলা পরামর্শ আগেও আমি দিয়েছি যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলে বিদ্যুৎ বিভাগ থেকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। জলে ডুবে ফ্লাডের সময় মারা গেলে এটারও ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে জনপ্রতি 4 লক্ষ টাকা করে দেওয়া হয়। একজনের 4 লক্ষ টাকা আমার পাড়গাঁয়ের যে আজকে ওনার স্ত্রীর নামে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। 2 নম্বরে যিনি মারা গিয়েছেন বাঙ্গালপুরের, ওনারও আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ হয়েছে, আগামী কাল বা পরশু ওনাদের অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা ঢুকবে। আর আমি বিধায়ক হিসাবে সুখে দুঃখে মানুষের পাশে থাকি, ওই হিসাবে আজকে যে 4টি বাড়িতে উপস্থিত হয়েছি প্রত্যেককে আমি আর্থিকভাবে আমার তৌফিক অনুপাতে আমি যা পারি একটু সাহায্য করেছি। এখন বর্তমানে আমি কালীনগরের একটি বাচ্চা জলে ডুবে মারা গিয়েছে, তাদের সঙ্গেও আমার কথা হয়েছে, সোশ্যাল মিডিয়ায়ও এসেছে। আমি আসার পরে যাব, এইখান থেকে বাইরে হয়ে আমি ওনাদের ঘরেও যাব। আজকে আমি বিধায়ক, কাটলিছড়ার বিধায়ক হলেও এই জেলার যে ফ্লাডের যে অবস্থা আমি দেখে আশ্চর্য। বিশেষ করে আলগাপুরের অবস্থা অতি ভয়ানক। বখরিয়াও যেখানে আমি ডিসি মহোদয়, সার্কেল অফিসার, ওনাদের সঙ্গেও আলোচনা করব যে ওদেরকে কীভাবে রিলিফের ব্যবস্থা, সরকারি সাহায্য সহায়তা, ফ্লাড ড্যামেজের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে লিস্ট বনে, যেটা ফুল ড্যামেজ 95,000 টাকা, হাফ ড্যামেজ 10,000, 15,000, 5,000, 3200 এরকম সিস্টেম আসে গাইডলাইন মতো যেটা হয়, সেটারও ব্যবস্থার ব্যাপারে আমি আধিকারিকদের সঙ্গে বসবো। ওনাদের সুপরামর্শে পাটোয়ারি আসবে, লিস্ট হবে। আপনারা এইখানের উপস্থিত যারাও আছেন যে কোনো সুবিধা অসুবিধায় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যদিও কাটলিছড়ার বিধায়ক হই, আমার পরিবার 2বার আমার প্রয়াত পিতা তজমুল্লাহ লস্কর বিধায়ক, আমি 3বার আমার স্ত্রী সহ জেলা পরিষদ, আর 2বারের আমিও বিধায়ক। আমি মানুষের সুখে দুঃখে পাশে থাকি। এই জেলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে আমার একটি সুসম্পর্ক আছে। রাজনীতির সময় আসলে দেখা যাবে। এখন মানুষের পাশে থাকা আমার দায়িত্ব, কর্তব্য। আমি দুঃখিত আমি বাইরে থাকায় আগে আসতে পারিনি। আমি গতকালকে রাত্রে 11টার সময় বাড়ি পৌঁছেছি। আজকে সকাল থেকে আমি এইসব এরিয়া পরিদর্শন করতেছি, মনপুরে একটি প্রাঙ্গণও দেখে এসেছি। আর এই পরিবারের প্রতি আমার এতটা কথা থাকলো, যেখানে আমার মুজিবুর ভাই বা অন্য আমার বন্ধুবান্ধব সবাই আছেন, যে কোনো সময় আপনারা যে কোনো সুবিধা অসুবিধায় আমার সঙ্গে যোগাযোগ করবেন, চাহে সরকারিভাবে হোক, আর্থিক নিজস্ব তহবিল থেকে হোক, আমি যা পারি সাহায্য করে যাব। আর এখানে আমি দেখছি যে এইখানে আমি 8-10টা ঘর দেখছি পরিবার, যেখানে প্রধানমন্ত্রী আবাসের কোনো ব্যবস্থা নাই। মুখ্যমন্ত্রী আবাসও নতুন স্যাংশন হচ্ছে, প্রধানমন্ত্রী আবাসও হচ্ছে। আমি ওইখানের লোকাল যারা আছেন প্রত্যেককে বলছি আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রত্যেকের প্রধানমন্ত্রী আবাসের কীভাবে ব্যবস্থা করা যায়, যেটা সরকার সুযোগ দিয়েছে
ব্যক্তিগত কথা নয়, সরকারি সুযোগ সুবিধা আমার আসাম সরকার, ভারত সরকার, সেগুলো যেভাবে দেওয়া যায় আমি ওদের জন্য চেষ্টা করব। যৎসামান্য এখানে যে 10-15টি পরিবার আছে, আমি নৌকায় এসেছি এখানে, তাদেরও খাওয়ার কিছু যৎসামান্য আমি একটা সাহায্য করেছি। আর সবাইকে আমি আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবসময় ভাববেন আপনাদের বিধায়ক এখানে 3জন, আমার নিজাম ভাইও বিধায়ক, জাকির ভাইও বিধায়ক, আমিও বিধায়ক। সবের সঙ্গে যোগাযোগ রাখবেন, যে যেটা ব্যবহার দিবে তার সেটা রেজাল্ট পাবে। আর আমি সমগ্র জেলার মধ্যে আমি যে কোনো সুখে দুঃখে আমি মানুষের পাশে। আমার ডিসি সার্কেল অফিসারের সঙ্গে যোগাযোগ করে কথাগুলো বলবো, যেহেতু আমি নিজে আজকে পরিদর্শন করেছি, সেখানে দেখেছি যে মানুষের কি অবস্থা, মানুষ করে দেওয়ার ব্যবস্থা নেই, নৌকা লাগে। আর পশু খাদ্য দেওয়া না হলে পশুরা কোথায় খাবে, যেখানে জলমগ্ন পুরা প্রক্রিয়া ওর এরিয়া। আর এখানে শুনতে পাচ্ছি যে রিলিফও দেওয়া হচ্ছে না, কি জন্য দেওয়া হয় না। আগামীকালকের মধ্যে সেখানে রিলিফের ব্যবস্থা হবে, আমি বিধায়ক হিসাবে আপনাদেরকে বলতে পারি। ধন্যবাদ।